মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলের রবিবার স্পেশাল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই 7:15 আরও সকাল করে আসবো ভেবেছিলাম, কিন্তু ওই যে কালকে অনেকটা রাত্রে শুয়েছি, যতই ভাবে সকাল করে চলে আসবো সেটা হয়নি। তো এখন চলে এসেছি হরিপালে সবজি বাজার করব বলে। আর রবিবার এলেই না বেশ মনটা হয় কবে রবিবার আসবে। সকালবেলা উঠে দেখুন টাটকা টাটকা সবজি বাজার করতে তো আমার দারুণ লাগে। আর এই দেখো চলেও এসেছি, কারণ এর আগে সপ্তাহে করে নিয়ে গিয়েছিলাম, সেটা বেশ অনেক দিনই হয়েছিল। মধ্যখানে এর আগে রবিবার আসিনি, ওই জন্য আবার আজকে চলে এসেছি। দেখা যাক আজকে কী কী সবজি নেই। আর এই দেখো সকালবেলাতে এরকম টাটকা টাটকা সবজি বাজার করতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানি। আমার তো হেভি লাগে। বিয়ের আগে তো মায়ের সাথে বেরিয়ে সবজি বাজার করতাম, আমার তো খুব ভালো লাগতো। এখন তো সেরকম করা হয় না, যেহেতু আমাদের ওখানে একজন কাকু প্রত্যেক দিনই সবজি নিয়ে যায়, ওখান থেকে টুকটাক কেনা হয় যেদিন যেটা রান্না হবে। কিন্তু এই কদিন বেশ সকালবেলাতে এসে ফ্রেশ ফ্রেশ সবজিগুলো নিয়ে যেতে কিন্তু হেভি লাগছে। তো চলো কী কী সবজি বাজার করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখো। আর এদিকে আমাদের সবজি বাজার কমপ্লিট হয়ে গেছে। এখন যাওয়ার সময়তে যেহেতু রবিবার সেহেতু তো একটু মাংস নিতেই হবে। আর এই যে মাংস নিয়ে চলেও এসেছি বাড়ি। তো দেখো কী কী সবজি বাজার করে এনেছি। আর এদিকে সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখে, আর আজকে রবিবারে কাচাকুচি হয়ে গেছে। আর এই যে মাংসটাও যেটা নিয়ে এসেছিলাম সেটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজ ভাত হচ্ছে আর মুড়ি খাওয়ার তরকারি হচ্ছে। আর আজকে মাংসটা চিলি চিকেন করা হবে, ওই জন্য ওরকমই পিস করে আনা হয়েছে। আকাশটাও না মেঘলা মেঘলা, ওই জন্য আগে জামা কাপড়গুলো শুকুর দিয়ে দেবো, না তো যদি বৃষ্টি চলে আসে জলটা সরে গেলেও তাহলেও বারান্দাতে দৌড়ে দিয়ে দেওয়া যাবে। ওই জন্যই দেখো আগে জামা কাপড়গুলো ওইদিকে শুকুর দিতে চলে এসেছি। এখন গিয়ে স্নান করবো, প্রচণ্ড গরম হচ্ছে। আর আজকে তোমরা কোথায় কি ঘুরতে গেছো, কী করছো না করছো অবশ্যই কিন্তু জানিও। তো এই 12:10 বাজে, আর এই মাত্র স্নান করলাম। আর একটু আগে কাচাকুচি করলাম, কাচাকুচি করে মেঘলা আর ওয়েদার, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখো ঘরে যেগুলো জল ছড়ে গেছে কোনো এখানে শুকুতে বিছানা গোছানো কমপ্লিট। ওই জামাটা কালকে কেচেছিলাম, এখন এই জামাটা ইস্ত্রি। বরমশাই গেছে গ্যাস আনতে।
এদিকে গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসেছে, আর এখন আমার বাপি খাবারটা দিতে যাচ্ছে। আর এদিকে তো তোমাদের বললাম যে বৃষ্টি হচ্ছে, মানে এই অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, ভিজে ভিজে গ্যাস সিলিন্ডারটা নিয়ে এলো। এখন একটু বৃষ্টিটা কমেছে, বলছে যে খাবারটা দিয়ে চলে আসি, এসে স্নান করবে। তো আবার রবিবারে স্নান করাটা একটা বিশাল ব্যাপার। মানে অন্যদিন কাজে চলে যাবে, সকালবেলাতে স্নান টান করে রেডি হয়ে চলে যাবে, কিন্তু রবিবারে স্নান করবে সেই 2-2:30 এরকম সময়তে। আর এইছে আর রবিবার স্পেশাল লাঞ্চের মেনু দেখো, কাঁচা পেঁয়াজ আর এই যে চিকেন। তো তোমাদের কি লাঞ্চের মেনু অবশ্যই কিন্তু জানিও। গুড ইভিনিং। তো বলে না, বিপদ যখন আসে বলে কয়ে আসে না। তোমাদের সাথে সকাল থেকে ভিডিও শেয়ার করছি, রবিবারের স্পেশাল ভিডিও, স্পেশাল রান্না খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই বসে সবাই মিলে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে আমার ফোনটা একটুখানি বড় বসে দেখছিলো, দেখতে হঠাৎ করে হাত থেকে পড়ে গেল। পড়ে গিয়ে যেতেই দেখছি ওপরটা যেহেতু গ্লাস কভার লাগানো আছে, ওপরটা দেখলে ওইখানে চির মতো খেয়ে গেলো, জানো তো। ওই জন্য 1 সেকেন্ডও দুজনে দেরি করিনি, এখন চলে এসেছে হরিপাল ফোনের দোকানে। আগে ফোনটা দেখায় ঠাকুরকে, সারাক্ষণ ডাকতে ডাকতে আসছে যেন ফোনের কোনো ক্ষতি না হয়। যা হয় যেন গ্লাস কভারের উপর দিয়ে হয়, মানে কিন্তু ফোনের যেন কোনো ক্ষতি না হয়। দেখা যাক ঠাকুর কি করে। তো এসে এখন ফোনের দোকানে দাঁড়িয়ে আছি, ফোনটা দেখাবো। এই যে বরমশাই, ওর মনটা খারাপ, যেহেতু ও দেখছিল ওর হাত থেকেই পড়ে গেছে। কিন্তু কী হবে বলো, ওর আমার হাত থেকে থাকলেও হয়তো পড়তো, বিপদও আসে, সেটা তো আর কিছু করার নেই। আর এই যে ফোনটা দেখো, তো এই যে কভারটা খুলছে, এই দেখো কভারটাই নষ্ট হয়ে গেছে। যাকে ঠাকুরের অশেষ কৃপা যে ফোনের কোনো ক্ষতি হয়নি, যেহেতু কভারটা লাগানো ছিল। কভারটা না লাগানো থাকলে হয়তো বিরাট ক্ষতি হয়ে যেতে পারতো। ওটা খুব শখের জিনিস, জানো তো। যদি ফোনটার কিছু হয়ে যেত না, তাহলে মনে হয় কেমন হয়ে যেতাম। তো চলো এখন গ্লাস কভারটা আবার চেঞ্জ করে নিচ্ছি। বলে না, মানে সারাদিনে কী ছিল, সারাদিনটা ভালো ছিল, হঠাৎ করে ফোনটা মানে সেরকম উঁচু থেকেও পড়ে, শুধু হাত থেকে মেঝেতে পড়েছে। কী যে বাজে ব্যাপার, কী আর বলবো। আর এই দেখো এখন কভারটা লাগানো হয়ে গেছে, ও এখন ফোনটা দেখিয়ে দিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো সব কিছুই ঠিক আছে। এতক্ষণে যেন আমার প্রাণ এলো, সত্যি বলছি। মানে এতক্ষণ যে আমার কীরকম হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে এখন চলে এসেছি ওষুধের দোকানে। 2টো ওষুধ নেওয়ার আছে, গ্যাসের ওষুধও শেষ হয়ে গেছে, আর প্রেশারের ওষুধটা নেবো আমার বাপি। তো চলো আজকে ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে, প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।